আসসালামু আলাইকুম। ওয়েবসাইটের প্রয়োজনীয়তা এখনো নতুন করে নিশ্চয়ই কাউকে বোঝানো প্রয়োজন হবে না। কেননা আধুনিক এই ডিজিটাল পদ্ধতির যুগে ওয়েবসাইট এতটা বেশি নেসেসারি বা প্রয়োজনীয় বিষয়, যা সবারই কম বেশি প্রয়োজন পড়ে যদি অনলাইন প্ল্যাটফর্মে আপনার পদচারণ থেকে থাকে। আর এই ওয়েবসাইট খুলতে গেলে যারা বিগিনার তাদের ক্ষেত্রে একটু হ্যাসেল তো পোহাতে হয়। কখন ডোমেইন কেনা নিয়ে, কখন হোস্টিং কেনা নিয়ে বা এই ধরনের অনেক সমস্যায় অনেককে পোহাতে হয়। কিন্তু যদি বিষয়টা এমন হয় যে একটা ফ্রিতে ওয়েবসাইট আপনি নিজেই তৈরি করে নিলেন, সেটা কেমন হয়? নিশ্চয়ই খারাপ হবে না, যেখানে ডোমেইন হোস্টিং এর কোনো ঝামেলাই থাকবে না, এটা কেনার কোনো প্রয়োজনই হবে না, এবং আপনি কম কাজ জানা সত্ত্বেও আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন, সেটা গুগলের ব্লগারের মাধ্যমে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে গুগলের ব্লগার ইউজ করে আমি স্টেপ বাই স্টেপ কীভাবে একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে হবে বা দাঁড় করাতে হবে সেটা আমরা দেখাবো। এবং ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সিলেক্ট করে রাখুন, যাতে পরবর্তী ট্যাগ ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করার জন্য আপনি প্রথমে যে কোনো একটি ব্রাউজারে আসবেন, সেটা হোক আপনার মোবাইল অথবা কম্পিউটার। যে কোনো ব্রাউজারে এসে আপনি ব্লগার লিখে সার্চ করবেন। ব্লগার লিখে সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে যে blogger.com ওয়েবসাইটটা আছে আপনি সরাসরি এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে ফার্স্ট অফ অল আপনার এরকম একটা অপশন দেখাবে। এখানে আপনাকে সাইন ইন যে অপশনটা, এখানে ক্লিক করতে হবে আপনি যদি প্রথমবার ব্লগারে এসে থাকেন। আর যদি ব্লগারে আপনার অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে কোনো হ্যাসেল করতে হবে না, আপনি সরাসরি ওইখানে চলে যাবেন, ওয়েবসাইট ইন্টারফেসটা দেখাবে। তো এখানে সাইন ইনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে সাইন ইন অপশনটা, যেটা এখানে আপনার একটা জিমেল দিতে হবে। অবশ্যই যে কোনো একটা জিমেল দিয়ে আপনার এই ওয়েবসাইটের প্রক্রিয়াটা করতে হবে। তো এখানে জিমেল দেওয়ার পরে নেক্সটে ক্লিক করার পরে আপনার এখানে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পরে ফার্স্ট অফ অল আপনার কাছে কিন্তু এরকম একটা টাইটেল চাইবে, ঠিক আছে? আপনি একটা টাইটেল দিবেন। টাইটেলটা হচ্ছে আপনার ওয়েবসাইটের যে টাইটেল থাকবে সেই টাইটেলটা আপনি এখানে দিবেন। ওকে, এই টাইটেলটা দিয়ে নেক্সটে ক্লিক করার পরে এখানে একটা অ্যাড্রেস দিতে বলবে। অ্যাড্রেস বলতে আপনার যেটা ডোমেইন থাকবে, যে কেউ যেটা দিয়ে সার্চ করার পর আপনাকে পাবে সেটা। এখানে ডোমেইনটা যদি খালি থাকে সেই ক্ষেত্রে এখানে অ্যাভেলেবেল দেখাবে নিচে, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনার আনঅ্যাভেলেবেল দেখাবে। তো সেটা আপনি যেটা দিতে পারবেন সেটা অ্যাভেলেবেল দেখানোর পরে নেক্সট বাটনটা গ্রিন হয়ে যাবে। এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনাকে নিয়ে যাবে হচ্ছে ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে, লাইক এরকম। এই যে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট, এখানে আমি নাম দিয়েছি হচ্ছে আমার চ্যানেলের নাম অনুযায়ী টেক মোস্তাফিজ। এখানে যে নামটা দিলাম সেই অনুযায়ী কিন্তু একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়েছে। বাট ফার্স্ট অফ অল জাস্ট একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়েছে, কেউ সার্চ করলে পাবে, বাট এটাকে ডিজাইন করতে হবে বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করণীয় আছে। তো এই যে ইন্টারফেসটা দেখুন, এই ইন্টারফেসে কিন্তু আমাদেরকে নিয়ে আসছে। তো এইখান থেকে নর্মালি আমি যদি ভিউ ব্লগ অপশনে ক্লিক করি, এখান থেকে দেখাবে আমাদের ওয়েবসাইটটা দেখতে আসলে কীরকম। আসলে এটা এরকম দেখাচ্ছে কারণ হচ্ছে আমরা তো আর এটা দিয়ে এখন পর্যন্ত কোনো ডিজাইন করি নাই, ডেভেলপ করি নাই। এই জন্য ব্লগারের সিস্টেম অনুযায়ী আপনাকে কিছু রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে, যেমন একটা থিম আপলোড করতে হবে, আপনার পছন্দ মতো একটা থিম আপলোড করতে হবে। সেই থিম অনুযায়ী আপনার ওয়েবসাইটের ডিজাইনটা হবে। তো থিমটা আপলোড করার আগে আমি কিছু সেটিং আপনাদেরকে দেখাই দিই। ফার্স্ট অফ অল এই সেটিংয়ে যেতে হবে। তো সেটিংয়ে যাওয়ার পর এইখানে যে টাইটেল, আপনি যে ওই যে টাইটেলটা দিয়েছিলেন ওই টাইটেলটা কিন্তু চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এরপর একটা ডেসক্রিপশন থাকবে, ওয়েবসাইটের যে নর্মালি ডেসক্রিপশন থাকে এটা এখান থেকে আপনার ইচ্ছের মতো একটা ডেসক্রিপশন দিবেন। এরপর এখানে ডিফল্টভাবে ইউনাইটেড কিংডম ল্যাঙ্গুয়েজ থাকবে, এটা অবশ্যই থাক, কোনো প্রবলেম নাই। আর বাকি যে সেটিংগুলো আছে এখানে ধরেন যে অ্যাডাল্ট কন্টেন্ট আপনার যদি এখানে থাকে সেক্ষেত্রে দিবেন, নাহলে এটার কোনো প্রয়োজন নেই। আর এটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স প্রপার্টিস আইডি, এটা আমরা পরে দেখব। কিন্তু এখানে যে ফেভিকন অপশন বলতে নর্মালি দেখুন, আমরা যদি ইউটিউবে যাই, যখন আমরা ইউটিউবে গেলাম এখানে কিন্তু এই যে কর্নারে একটা আইকন থাকে, ইউটিউবের একটা আইকন থাকে, এটাই হচ্ছে ফেভিকন। তো আমরা যদি নর্মালি এখানে চলে আসি, ফেভিকনে ক্লিক করি, ফেভিকনে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে ফেভিকনটা সিলেক্ট করতে চান আর সেটা এখানে দিয়ে দিতে পারবেন। এটা অবশ্যই এখানে লেখা রয়েছে 100 KB হতে হবে, এটা লেস দেন 100 KB নিচে হতে হবে,
ঠিক আছে। তো এই আস্তে আস্তে আমরা সব কিছুই ফিল আপ করবো। তো যাই হোক, এই সেটিংটা নিয়ে আমি আরও একটা ভিডিও বানিয়েছি, সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে পুরোপুরি সেটিংটা দেখে নেবেন। কারণ এই সেটিং সহ যদি ভিডিওটা একসাথে দেখাতে যাই সেক্ষেত্রে অনেক লং হয়ে যায়। তো যাই হোক, নর্মালি আমরা থিমে ক্লিক করে দিলাম। থিমে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে যদি আকর্ষণীয় কোনো থিম থাকে সেক্ষেত্রে আপনি সেই থিমটা এখানে করে দিবেন। আমি এখান থেকে একটা থিম আপলোড করে নিচ্ছি। এখানে থিম নর্মালি ডিফল্টভাবে কিছু দেওয়া থাকে, অথবা আপনি যদি কোথাও থেকে পারচেস করে আনেন বা বিভিন্ন ওয়েবসাইটে ভালো ভালো থিমের ডেমো দেওয়া থাকে, আপনি চাইলে সেটাও এখানে নিয়ে আসতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখানে একটা থিম নেওয়ার জন্য একটা ওয়েবসাইটে চলে আসছি। এই থিমটার নাম হচ্ছে মাইক্রোম্যাগ। এরকম অনেক থিম আছে যেটা আপনার পছন্দ মতো আপনি নিয়ে নিতে পারেন। তো এখানে দেখুন, এখানে লাইভ প্রিভিউর অপশন রয়েছে, বাই ডাউনলোড। পারচেস করার প্রয়োজনে এখানে তারা একটা ফ্রি ভার্সন আমাদেরকে দিবে। এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা সেই ফ্রি ভার্সনটা ডাউনলোড করে নিলাম। তো ফ্রি ভার্সনটা ডাউনলোড করে নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট থিম অপশনে ক্লিক করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের থিম অপশনে ক্লিক করার পর এই সাইটে যে মেনু বারটা রয়েছে এখান থেকে রিস্টোর অপশনে ক্লিক করব, দেন আপলোড অপশন আসবে। সেটা মোবাইল এবং কম্পিউটার দুটো দিয়ে কিন্তু আপনি পারবেন। আপনি যেটা ডাউনলোড করছেন এটাকে আনজিপ করে নিতে হবে। ফার্স্ট অফ অল আপনি যদি মোবাইল দিয়ে করেন, জেড আর্কাইভ নামে একটা অ্যাপস প্লে স্টোরে পেয়ে যাবেন, সেটা দিয়ে আপনি আনজিপ করতে পারবেন। আর কম্পিউটার দিয়ে করলে তো অবশ্যই আপনি আনজিপ করতে পারবেন। এখানে আনজিপের অপশন রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আনজিপ করে নিয়েছি। তো আনজিপ করে নেওয়ার পরে এখান থেকে এখন যদি আমি রিস্টোরে ক্লিক করি, দেন আপলোডে ক্লিক করি, এখন ডাউনলোড অপশনে আমি চলে যাচ্ছি। এই যে ফাইলটা দেখেন, এখানে একটা ফাইল থাকবে আপনার XML ডকুমেন্ট। এখানে যে টাইপ, এখানে আপনি খেয়াল করবেন XML ডকুমেন্ট যেটা থাকবে সেইটা সিলেক্ট করে দিবেন আপনি। এখানে দেখুন কর্নারে কিন্তু রিস্টোরিং থিম, এখানে রিস্টোরিং হচ্ছে। এখন এখানে যখন দিবে যে রিস্টোরিং কমপ্লিট, তখন আপনি যদি এটা ভিউটা দেখেন তাহলে বুঝতে পারবো। তো একটু লোডিং নিচ্ছে রিস্টোর হতে। গুড, এই যে রিস্টোর থিম মানে রিস্টোর্ড হয়ে গিয়েছে। তো বন্ধুরা এখন আমি আগে যে পেজটাতে গিয়েছিলাম এটাকে যদি রিফ্রেশ করি, দেখুন লুকটা কীভাবে চেঞ্জ হয়ে গেছে। ওয়াও, জাস্ট অসাম একটা লুক চলে আসছে। কিন্তু এই যে ওয়েবসাইটে যেহেতু আমাদের পোস্ট নেই সেহেতু কোনো পোস্ট এখানে দেখাচ্ছে না, কিন্তু টেমপ্লেটটা দেখুন, এখানে আপনার লগোটা থাকবে, পাশে আপনার মেনু বারটা থাকবে, এখানে আবার মেনু বারের আন্ডারে আরও কিছু সাব মেনু থাকবে, ওই সাব মেনুর এখানে আবার সাব ক্যাটাগরি, সাব মেনু ইত্যাদি এগুলো থাকবে। এখানে একটা সার্চ বার, মানে এক কথা এটা হচ্ছে আপনার ট্যাম্পলেটের কাজ। ওই ট্যাম্পলেটটা এনে এখানে আমি আপলোড দিয়েছি বিদায় হয়ে গিয়েছে, যে একজন বিগিনারের জন্য খুবই কার্যকরী। কেননা আপনি যদি কোনো কোডিং করতে হতো বা ইত্যাদি ইত্যাদি এইসব কাজ করতে হতো তাহলে কিন্তু আপনি এগুলো ইজিতে পারতেন না। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাডসের অপশন দিয়েছে, বা এই যে সাইড বারে দেখতে পাচ্ছেন এখানে সোশ্যাল প্লাগইন দিয়েছে, মোস্ট পপুলার আপনার পোস্টগুলোর মধ্যে। এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ বা এখানে আপনি আপনার সম্পর্কে কোনো একটা বায়ো দিতে পারেন, সার্চ অপশন, এখানে বিভিন্ন জিনিস দিয়েছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমরা কিন্তু নর্মালি এই অপশনটা নিয়ে নিয়েছি, বাট এইগুলো কীভাবে এডিট করব। তো নর্মালি আমি যখন আমার ড্যাশবোর্ডে চলে আসবো, অর্থাৎ সি প্যানেলে, এখানে দেখতে পাচ্ছেন লেআউট নামে একটা অপশন রয়েছে। আমি লেআউটে নর্মালি ক্লিক করে দিলাম। লেআউটে ক্লিক করে দেওয়ার পরে আমার যাবতীয় যত সেটিং রয়েছে, যা যা রয়েছে সব কিছু এই লেআউট থেকে আমি চেঞ্জ করতে পারবো, এই যে এটা। তো যাই হোক, আমি আজকের পর্বটার বেশি লং করতে চাচ্ছি না। পার্ট 2 আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আমার চ্যানেলে ওই পার্ট 2 এর ভিডিও দেওয়া আছে। পার্ট 2তে আমি দেখাবো কিভাবে এই যে লেআউট অপশন থেকে কোন জিনিসটা কীভাবে চেঞ্জ করবেন। ভিডিওটা শর্ট হওয়ার জন্য আমি আপনাদের সুবিধার স্বার্থে শর্ট করে দিচ্ছি, এবং পার্ট 2তে আমি ওইটা দিয়ে দিচ্ছি, ওইটা ডেসক্রিপশন বক্সে ক্লিক করে আপনারা দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলবেন, তখন সেটার সেটিংটা কীরকম হবে এবং কি কি সেটিংয়ের মাধ্যমে আপনি গুগল র্যাঙ্কিংয়ে আপনার ওয়েবসাইটকে আনবেন, এবং ফার্স্ট পেজে আনার মাধ্যমে আপনার ওয়েবসাইট থেকে মাসে 40 থেকে 50 হাজার টাকা কোনো রকম পরিশ্রম না করে ইনকাম করতে পারবেন আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে। তো সেই সেটিংটাই বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যান। তো ফার্স্ট অফ অল যখন আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, কীভাবে ক্রিয়েট করতে হবে সেটা নিয়ে
পার্ট 1 ভিডিও দেওয়া রয়েছে এবং এই যে লেআউট অপশনটা, এই লেআউট থেকে কিন্তু আমাদের ওয়েবসাইটের A to Z সেটিং চেঞ্জ করতে হবে। লাইক এরকম আমরা যদি ওয়েবসাইটটা ভিউ করি দেখতে পাচ্ছেন যদিও কোনো কন্টেন্ট নেই আমাদের এখানে, কিন্তু এখানে যে লগোটা রয়েছে বা এইসব বিষয় কীভাবে কোনটা কি চেঞ্জ করতে হয়, লেআউট কীভাবে চেঞ্জ করতে হবে, ফুটার ক্রেডিট কীভাবে চেঞ্জ করতে হবে ইত্যাদি ইত্যাদি সবই আমি আমার এই টিউটোরিয়াল দেখাবো। কিন্তু আজকে শুধুমাত্র আমি এই পার্ট 2তে দেখাবো সেটিংটা। সেই জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে সেটিং অপশনে। তো সেটিং অপশনে ক্লিক করার পরে আমরা যখন ওয়েবসাইট ক্রিয়েট করেছি সেখানে দেখিয়েছি প্রথমে কিন্তু একটা টাইটেল সিলেক্ট করতে হয়, আপনি চাইলে এখান থেকে এটা চেঞ্জ করতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন একটা ডেসক্রিপশন, আপনার ওয়েবসাইটের যে ডেসক্রিপশন, আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি, লাইক এখানে লিখলাম, আমরা এখানে একটা ওয়ার্ড লিখে সার্চ করলাম। তো এটা সার্চ করার পরে দেখুন গুগল যখন এই ওয়েবসাইটগুলোকে শো করাচ্ছে এটা নিচে কিন্তু একটা ডেসক্রিপশন দেখাচ্ছে, গ্রাফিক্স জগতে দিগন্ত বা এরকম কিছু একটা ওয়েবসাইটে graphicsbit.com। তো এইখানে এই যে ডেসক্রিপশনটা আপনি যেটা দিবেন আপনার যখন সার্চ কনসোলে অ্যাড হয়ে যাবে তখন কিন্তু সেটাই দেখাবে। তো আমি টিউটোরিয়াল পারপাস এখানে দিচ্ছি দিস ইজ টেস্ট অ্যাকাউন্ট। এইখান থেকে আমি সেভ দিয়ে দিলাম। আপনি যদি মোবাইল থেকেও করেন কোনো সমস্যা নেই, সবগুলো অপশন পাবেন এবং সবচেয়ে বেটার হয় মোবাইল থেকে যদি আপনি ডেস্কটপ সাইট অপশনটাতে ক্লিক করে দেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডাল্ট কন্টেন্ট, এটা যারা অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করে সেটা তারা ঠিক মার্ক দিবে, আপনার প্রয়োজন নেই। এখানে দেখতে পাচ্ছেন ফেভিকন। আসলে ফেভিকন জিনিসটা কি? এই যে আমার এই যে ওয়েবসাইটটা আমি প্রিভিউ করেছি, এই যে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লগার আইকন আর ওয়েবসাইটটা প্রিভিউ করানোর পরে যে আইটি একটা দেখাচ্ছে। তো এখানে ফেভিকনে নর্মালি ক্লিক করার পরে একটা নিউ উইন্ডোতে ওপেন হবে, সেখান থেকে এখানে চুজ ফাইল যে অপশনটা, এখান থেকে ক্লিক করার মাধ্যমে আপনি যে কোনো একটি ফেভিকন 500 বাই 500 পিক্সেলের সিলেক্ট করে দিতে পারবেন। আমি কিন্তু এখান থেকে সিলেক্ট করেছি, এই জন্য দেখতে পাচ্ছেন কর্নারে দেখাচ্ছে। তো আপনারা একটা আকর্ষণীয় ফেভিকন সিলেক্ট করে দিবেন। দেন এখানে হচ্ছে প্রাইভেসি, ভিজিবল টু সার্চ ইঞ্জিন, এটা মাস্ট বি অন করতে হবে যদি আপনি গুগলের র্যাঙ্কিং করাতে চান। এক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পাবলিশিংয়ের মধ্যে দেখতে পাচ্ছেন ব্লগ অ্যাড্রেস, আসলে আমার অ্যাড্রেসটা কি techmustafiz1.blogspot.com এটা। এখন আপনি যদি চান কাস্টম একটা ডোমেন এড করবেন, লাইক কাস্টম ডোমেনটা আসলে কি, যেমন কোনো কিছু দিয়ে .com .org .net ইত্যাদি ইত্যাদি থাকে, যেমন আমরা এটা ফ্রিতে পেয়েছি কিন্তু blogspot.comটা কিন্তু রয়ে গেছে, তাদের ক্রেডিট আমরা এখান থেকে রিমুভ করতে পারি না যেহেতু ব্লগস্পটের মাধ্যমে বা ব্লগারের মাধ্যমে করছি। তো আপনি যদি চান আপনার একটা কাস্টম ডোমেন এই ওয়েবসাইটটাতে আপনি করবেন, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড করতে পারবেন। কীভাবে কাস্টম ডোমেন অ্যাড করতে হয় সেটা নিয়ে আমাদের ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওটা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কের মাধ্যমে দেখে নিতে পারেন অথবা চ্যানেলে সার্চ করলে পাবেন। তো এটা আমাদের প্রয়োজন নেই, আমরা আপাতত ফ্রি অ্যাকাউন্টটা দিয়ে দেখাচ্ছি। এখন HTTP রিডাইরেক্ট, এটা অবশ্যই মাস্ট বি অন করতে হবে, এটা অন থাকবে। দেন এখানে পারমিশনের এখানে আপনার কোনো কাজ নেই, পোস্টে কোনো কাজ নেই। কমেন্ট সেকশনে এখানে চাইলে কিছু চেঞ্জ আনতে পারেন, লাইক কমেন্ট লোকেশন, এটা আপনি যদি ফুল পেজ দেন কেউ কমেন্ট করতে চাইলে একটা আলাদা পেজ ওপেন হবে, আর যদি পপ আপ উইন্ডো দেন কমেন্টে ক্লিক করলে একটা পপ আপ বক্স আসবে যেখানে আপনি এই কমেন্টগুলো করতে মানে ইউজাররা কমেন্ট করতে পারবে। আর যদি হাইড দেন তাহলে কমেন্ট সেকশনটা এখান থেকে উধাও হয়ে যাবে। তো আমি মনে করি এমবেডেডটাই সব থেকে বেস্ট, কেননা আপনার পোস্টের নিচে এটা অলওয়েজ থাকবে। এখন আরেকটা ইম্পর্টেন্ট দেখুন আপডেট হচ্ছে যে হু ক্যান কমেন্টস, মানে কারা আপনার পোস্টে কমেন্ট করতে পারবে আপনার ওয়েবসাইটে। যদি ইউজার উইথ গুগল অ্যাকাউন্টস দেন সেক্ষেত্রে দেখা যায় যে যাদের ব্রাউজারে গুগল অ্যাকাউন্ট সাইন ইন করা আছে শুধুমাত্র তারাই করতে পারবে, অথবা কমেন্ট করতে গেলেই সাইন ইন মাস্ট বি করে তারপরে করতে হবে। আর যদি আপনি এনিওয়ান দেন তাহলে যদি সাইন ইন নাও থাকে সেক্ষেত্রেও করতে পারবে, এটা আপনার ইচ্ছে। আমি এনিওয়ান দিয়ে দিচ্ছি, এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে এনিওয়ান দিতে পারেন অথবা গুগল অ্যাকাউন্টও সিলেক্ট করে রাখতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন ইমেল, এখানে আপনার কোনো কাজ নেই, এখানে আপনি ইউজার যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে এটা ডিপেন্ড করে। এখন টাইম জোনটা কিন্তু মাস্ট বি +600 যেটা থাকবে বাংলাদেশ ঢাকা, একটা অপশন আপনি খুঁজে বের করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম ঢাকা যেটা এটা দিয়ে সেভ করেছি।
তো এরপর হেডারে যদি আপনি কখনো টাইম অ্যাড করেন, এটা কোন ফরম্যাটে থাকবে এখান থেকে ফরম্যাটটা আপনি সিলেক্ট করে দিবেন। দেন আমরা নিচে যখন আসবো মেটা ট্যাগ, এখান থেকে কিন্তু মেটা ট্যাগটা অন করে দিবেন। অ্যানেবল সার্চ ডেসক্রিপশন, অবশ্যই পোস্ট করার ক্ষেত্রে এখানে মেটা ট্যাগে একটা অপশন আসবে, আপনি যদি অন করে রাখেন সেটা পোস্ট করার ক্ষেত্রে। ওকে, তো এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে এখানে এটা হচ্ছে enable custom robots.txt। এই robot.txt যে বিষয়টা, এটা যদি আপনি enable না করেন তাহলে কিন্তু আপনি গুগলে র্যাঙ্ক করাতে পারবেন না। এবং এখানে custom robots.txt তে একটা লিঙ্ক দিতে হবে। এটা কিভাবে কোথায় থেকে দিবেন আমি দেখাচ্ছি, আমার ডেসক্রিপশন বক্সে আমি এটা লিখে দিব, আপনি চাইলে সেখান থেকে কপি করে নিতে পারেন। আমি দেখুন এখান থেকে এই যে লেখাটা এটা কপি করছি, তো এটা এখানে কাস্টম robot.txt তে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পরে যা আছে সব কিছু ঠিকঠাক থাকবে, কিন্তু জাস্ট এই যে জায়গাটা, এই জায়গাটাতে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন। এখন ওয়েবসাইটের ইউআরএল কোথায় পাবো? দেখুন আমি ভিউ ব্লগে ক্লিক করার পর এটা যে আসছে, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি কপি করলাম ইউআরএলটা। কপি করার পর এখানে যে sitemap.xml, এটার আগের যে অংশটা অবশ্যই মনে রাখবেন, sitemap.xml এর আগের অংশটা সিলেক্ট করে এখানে পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার ওয়েবসাইটের ইউআরএলটা পেস্ট করে দিয়ে এখানে সেভ দিয়ে দিলাম। ব্যাস, এটা কেন দিয়েছি, যদি আমি গুগল সার্চ কনসোলে অ্যাড করি সেক্ষেত্রে এই robot.txt না থাকলে কিন্তু আপনি এই অ্যাপ্লাই করলে অ্যাপ্রুভ পাবেন না, সেক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন গুগল সার্চ কনসোল, এখান থেকে চাইলে আপনি সরাসরি গুগল সার্চ কনসোলে অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি আলাদাভাবে করতে পারেন। এবং কিভাবে গুগল সার্চ কনসোলে অ্যাকাউন্ট অ্যাড করতে হয় বা ওয়েবসাইট অ্যাড করতে হয় সেটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, অবশ্যই চাইলে চ্যানেল থেকে দেখে নিয়ে আসতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দেওয়া থাকবে। মনিটাইজেশন সেটা পাওয়ার পর enable custom ads.txt, এটা আপনি যখন অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দেবে তখন নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে একটা নোটিশ দিবে যে ads.txt-টা আপনার এখানে অ্যাড করার জন্য, আপনি সেখান থেকে ডাউনলোড করে এখানে একটা লেখা থাকবে, এটা এনেবল করে এখান থেকে ক্লিক করে দেবেন। এখন সেটা আমাদের প্রয়োজন নেই। লেআউট অপশনটা এক কথায় এই ওয়েবসাইটের কোন অংশে কি থাকবে সেগুলো আপনি নিজে সেট করে দেবেন, এবং প্রত্যেকটা জায়গায় আপনি আপনার মতো করে ইনফরমেশনগুলো বসাবেন। তো এটা কিভাবে করতে হবে, সেজন্য আপনি ফার্স্ট অফ অল এই যে ওয়ার্ডপ্রেসের ব্লগারের যে ড্যাশবোর্ডটা আছে আপনি সেখানে চলে আসবেন। সেখানে চলে আসার পর এখানে নর্মালি যে লেআউট অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যে থিমে ইউজ করেন এখানে অবশ্যই এই অপশনগুলো পাবেন, যে কিভাবে কাস্টমাইজ করতে হবে, এখানে সব কিছু থাকবে। তো শুরু করার আগে আমি আরেকটা কথা বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অল সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তীতে আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমি যদি এখান থেকে লোগোটা চেঞ্জ করতে চাই, দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোমাইক অথবা ডিফল্টভাবে যে লোগোটা দেওয়া রয়েছে সেটা আছে। লোগোটা করার জন্য আমি এখানে এডিট মেনুতে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন আপনারা। ক্লিক করার পরে এখানে লেখা আছে ইনপুট ইমেজ ইউআরএল, এখান থেকে আমি আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ক্লিক করেছি, সাথে সাথে একটা বাটন এনেবল হয়ে গেছে চুজ ফাইল। এখানে ক্লিক করার পর আমি যে কোনো একটা লোগো, এখান দিয়ে আপনি টিউটোরিয়াল পারপাস আমি দেখাচ্ছি, কিন্তু এখানে আপনি একটা লোগো আগে বানিয়ে নেবেন। আর লোগো কিভাবে বানাতে হয় সেটা নিয়ে একটা টিউটোরিয়াল দেওয়া আছে, আই বাটন থেকে দেখে নিতে পারেন, অথবা আমার ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে। এরকম একটা স্টাইলিশ লোগো আপনি ফ্রিতে কিভাবে বানিয়ে নিতে পারেন সেটা ভিডিও দেওয়া আছে। তো যাই হোক, এখানে আমি সেভ দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সেভ দিয়ে দিচ্ছি। সেভ হওয়ার পরে এখানে কিন্তু আপডেট হয়ে গিয়েছে, আমি এটাকে জাস্ট একটা রিফ্রেশ দিই। তো বন্ধুরা রিফ্রেশ দেওয়ার পরে দেখি কি হয়। ওয়াও, দেখতে পাচ্ছেন আমার কিন্তু আমার লোগো চলে আসছে, এখানে আমার লোগো চলে আসছে। ওকে, লোগোর কাজ এখানে কোথায় কোথায় আছে, তো নিচে দেখতে পাচ্ছেন এখানে ওদের ডিফল্টভাবে নিচে ফুটারে একটা লোগো দেওয়া আছে, এটার নাম হচ্ছে ফুটার। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন লাস্টে আমি ফুটারে চলে যাব। ফুটার এখানে কি লেখা আছে দেখেন, সোশ্যাল প্লাগ ইন ইত্যাদি ইত্যাদি এগুলো দেওয়া আছে। এখন যদি আমি ফুটারে আসি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাবাউট আস, মেবি এখানেই আমাদের লোগোটা দেওয়া আছে। তো আমি এখানে যখন ক্লিক করে দিলাম, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যেটা, এটাকে সেমভাবে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, এখানে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করব। দেন আগের মতোই আমি এখান থেকে আমার লোগোটা সিলেক্ট করে দিচ্ছি, অ্যান্ড দেন সেভ ফাইলে ক্লিক করব। এটা আপলোড হতে হতে যদি একটু সময় নেয় আপনি অবশ্যই অপেক্ষা করবেন। এখানে যতক্ষণ পর্যন্ত আপনার লোগোটা না দেখাচ্ছে এর আগে কিন্তু সেভ বাটনে ক্লিক করবেন না, এতে করে অনেক সময় আপলোড নাও হতে পারে। তো ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দেওয়ার পরে দেখি এটা আদৌ পরিবর্তন হয়েছে কি না।
ওয়াও বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লোগোটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি দুটো লোগো চেঞ্জ করে নিয়েছি। লোগোটা চেঞ্জ করে দেওয়ার পর এখন আমি চেঞ্জ করবো হচ্ছে আমার এই যে সাইড বারটা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সাইড বারে কিন্তু ওদের ডিফল্টভাবে এত কিছু দিয়ে রাখছে না, আসলে বলার মতো না। আর এখানে যে অ্যাডগুলো আছে, এই অ্যাডগুলো সেকশনগুলো আপাতত আমরা ডিসেবল করে রাখবো, কারণ আমরা তো ফার্স্টে অ্যাডসেন্স পাই নাই। আমরা যখন অ্যাডসেন্স পাবো তখন এই অ্যাডসগুলো এখানে বসাবো। তো যাই হোক আমি এখান থেকে সাইড বার দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে সাইড বার, ঠিক আছে। এখানে সোশ্যাল প্লাগইন যেটা, এই যে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এই যে সোশ্যাল প্লাগইন এগুলো। তো এইখান থেকে আপনি আপনার যে সোশ্যাল প্লাগইনগুলো আছে এখানে আপনি আপনারটা বসায় দেবেন, ঠিক আছে। এখানে আমি বাকি যেগুলো আছে যেমন স্কাইপে এখানে আমি দিব না, হোয়াটসঅ্যাপ দেব না, বিখে দিব না, প্রিন্টেস্ট দিব না, বা ইত্যাদি ইত্যাদি যেগুলো দেওয়ার আপনার ইচ্ছে নেই আমি সেগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে যে প্যান আইকনটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন আপনি আপনার জাস্ট ফেসবুকের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা বসাই দেবেন। এখন আমি যদি এখানে লিঙ্ক বসাই, এই যে দেখেন আমি আমার লিঙ্কটা আমার মুখস্থ আমি এই জন্য দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই ফেসবুক থেকে লিঙ্কটা কপি করে নেবেন। তো এই ক্ষেত্রে এখানে কিন্তু সেম আমি এখানে আমার লিঙ্কটা বসাই দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে প্রত্যেকটা লিঙ্ক আপনারা বসায় নেবেন। যখন আপনার লিঙ্কগুলো বসানো শেষ দেন সেভে দিবেন। তো সেভে ক্লিক করার পর ওইখানে এগুলো আপডেট হয়ে যাবে। দেখেন আমি যেগুলো রিমুভ করে দিচ্ছি সেগুলো রিমুভ হয়ে যাবে, শুধুমাত্র যেগুলো আছে সেগুলো দিচ্ছি, সেগুলোতে ক্লিক করার পরে সরাসরি আমার এখানে নিয়ে যাবে। ওকে দেখতে পাচ্ছেন এরপরে নিচে কিছু দিয়েছে যে মোস্ট পপুলার এই সেকশনটা আমিও মনে করি যে থাক, আপনার যেগুলো পপুলার পোস্ট থাকবে ইউজাররা বেশি দেখবে সেটা এখানে থাকবে, এটা এখানে ডিফল্টভাবে দেওয়া আছে থাক। এরপরে সাবস্ক্রাইব আস, এখানে যে ইউটিউব চ্যানেল, এখানে একটা ইউটিউব চ্যানেল দিয়েছে। আপনি যদি চান যে আপনার কোনো ইউটিউব চ্যানেল এখানে শো করাবেন সেই ক্ষেত্রে জাস্ট এখানে এসে যা যা আছে সেটা থাক, আপনার কোনো কিছু পরিবর্তন করতে হবে না। এখানে যে লিঙ্ক দেওয়া আছে দেখেন এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট ওই লিঙ্কে আপনার চ্যানেলের লিঙ্কটা বসায় সেভ দিয়ে দিবেন। এখন আমি আপাতত চাচ্ছি এটা থাকবে না। দেখুন শো দিস উইজেট যেটা আছে এটাকে আমি অফ করে দিচ্ছি, বাটনটা দিয়ে সেভ দিলাম। তো এখন আমি রিফ্রেশ করে দেখি, গ্যাস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা হাইড হয়ে গেছে, এটা থাকবে না। এখন ফেসবুক পেজ আপনি চাইলে এখান থেকে ফেসবুক পেজটাও সেমভাবে লিঙ্কটা চেঞ্জ করে যেভাবে আছে সেভাবে দিতে পারেন, অথবা চাইলে আমার মতো করে হাইড করে রাখতে পারেন। আমি চাচ্ছি না এখন আমার ওয়েবসাইটে এটা থাকবে। তো এটা চলে গেছে। এরপর দেখতে পাচ্ছেন পাওয়ার বাই ব্লগার এখানে একটা অপশন রয়েছে, এখানে ট্যাগস যেগুলো ট্যাগ ইউজ করবেন সব ট্যাগ থাকবে। আসলে এটা দেখতে খুবই একটু হিজিবিজি লাগে, এই জন্য এটাও কেটে দিলাম। ট্যাগ আপাতত আমার এখানে লাগবে না, রাখতে চাচ্ছি না। তারপরে ক্যাটাগরি, আমি সব ক্যাটাগরি মানুষকে দেখাবো না, আমি কোন কোন ক্যাটাগরিতে পোস্ট করছি অনেকে আছে এটা দেখে আমার মানে কম্পিটিটর বেড়ে যায়, সেক্ষেত্রে আমি দেখাবো না, এটা আপনার ইচ্ছা। আপনি যদি চান দেখাবেন সেক্ষেত্রে দেখেন, না দেখালে কোনো সমস্যা নেই। তো যাই হোক এখন আমি এখানে যে অ্যাট্রিবিউট অপশনটা এটা রিমুভ করতে হবে। আচ্ছা যাই হোক এটা রিমুভ হচ্ছে না, এটা একটা সেটিং আছে, এটা ভিতর থেকে রিমুভ করতে হবে। এটা অ্যাট্রিবিউট জিনিসটা আসলে কি আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি। এখানে লেখা আছে কিন্তু পাওয়ার বাই ব্লগার, ওকে গুড, রিমুভ হয়ে গেছে। তো যাই হোক এটা আমাদের রিমুভ হয়ে গেছে, অ্যাট্রিবিউট রিমুভ হয়ে গিয়েছে। এখন হচ্ছে রিপোর্ট, এটাও রিমুভ করে দিচ্ছে। এইসব আসলে ফালতু জিনিস এখানে ওয়েবসাইটে লাভ নাই। সার্চ যে অপশন, সার্চ বাটন তো উপরে দেওয়া আছে, আমি এখানে রাখতে চাচ্ছি না, সার্চ বাটনটা করে দিচ্ছি। অ্যাডসেন্স যেগুলো আছে এগুলো দেখেন, যেগুলো এই যে চোখটা তোলা সেটা কিন্তু আপনি এখানে শো করবেন, এটা থাক। অ্যাডসেন্স যখন আমরা পাবো তখন দিব। যে আর্কাইভ লেখা, আর্কাইভও আমি রিমুভ করে দিব। এখানে আমি সাইটে কিছু রাখবো না, এখানে উল্টাপাল্টা কিছু রেখে আসলে এগুলো কোনো লাভ নেই। এগুলো স্কিমা দেওয়া, এগুলো আমি কেটে ফেলবো, এগুলো কোনো প্রয়োজন নেই ভাই। এগুলো থাকলে আপনার ওয়েবসাইটে লোড নিতে সময় নেয় বা একটু দেখতেও কেমন জানি লাগে। এত ডিটেলস মানে যিনি লিখছেন পোস্টটা, এটা ডিটেলসটা চাইলে আপনি অন করে রাখতে পারেন অথবা অফ করে রাখতে পারেন অ্যাজ ইউর উইশ। ওকে এখানে সোশ্যালাইজেশন, এখানে একটা ক্যাটাগরির উপর লিখছে যে আপনার যে ক্যাটাগরিটা ইউজ করছেন ওই ক্যাটাগরিটা এখানে থাকবে। রিসেন্ট মানে রিসেন্টলি যে পোস্টগুলো সেগুলো এই সাইটে দেখাবে, এটা থাকতে পারে। তারপরে কমেন্ট, কে কি কমেন্ট করছে। আরে ভাই এত কিছু যদি লেআউট অপশনে থাকে মানে সাইড বারে থাকে তাহলে তো আমার সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেল। তো যাই হোক আমি এইসব ফালতু জিনিস যেগুলো আছে সব আমি রিমুভ করে দিচ্ছি। তো এখানে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এখানে কিছু একটা দিচ্ছে হয়তো বা, এটা আমি রিমুভ করে দিচ্ছি। এখানে এক্সট্রা কিছু আমাদের প্রয়োজন নেই। দেখুন একটা জিনিস 2-3 বার করে এখানে দেওয়া। তো যাই হোক আমি জিনিসগুলো রিমুভ করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন না আমি সাইড বার থেকে আমি যে অপশনগুলো ডিলিট করছি, এটা করার পরে আমি এখানে রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে দেখুন সাইড বারে কিন্তু আমার এক্সট্রা তেমন কিছু নাই, জাস্ট এখানে সোশ্যাল প্লাগইন থাকবে, এখানে যে পোস্টটা লিখবে তার ইয়েটা দেখাবে, অ্যান্ড দেন মোস্ট পপুলার পোস্টগুলো এখানে শো করবে, আর কিছু থাকবে না। তো এরপরে বন্ধুরা এখানে আরেকটা জিনিস মেইনলি রয়ে গেছে, এখানে যে লেখাটা এটা কীভাবে চেঞ্জ করবেন। তো এটা চেঞ্জ করার জন্য সেমভাবে আমরা যে এখান থেকে অ্যাবাউট আছে ক্লিক করেছিলাম, এখান থেকে ক্লিক করলাম। অ্যাবাউট আছে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ক্যাপশন, এই ক্যাপশনে আপনি যা লিখে দিবেন সেম এইটা এখানে দেখাবে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন নিচের অংশটা। কিন্তু এখানে মেইনলি যে আমার মেনু বারটা রয়েছে, একদম
মেইন জিনিস সেটাই কিন্তু আমি এখানে করি নাই, এটা খুবই ইম্পর্টেন্ট। এই মেনু বারটা কীভাবে চেঞ্জ করবেন, মেনু বারটা চেঞ্জ করার জন্য সেমভাবে লেআউটে এসে আপনি দেখুন লিঙ্ক লিস্ট, মেইন মেনু এই নিচে যেটা রয়েছে লিঙ্ক লিস্ট, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি আপনার মতো করে লিঙ্কগুলো অ্যাড করে দিবেন। এখানে ফালতু লিঙ্ক দেওয়া আমি সব লিঙ্ক রিমুভ করে দিচ্ছি, কেননা আমি যখন পোস্ট করব তখন বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন সেক্টর আমি এখানে অ্যাড করবো। আমি জাস্ট হোম পেজটা রাখছি, এখানে কিন্তু জাস্ট হোম পেজটা থাকবে। এই যে দেখতে পাচ্ছেন, এখন রিফ্রেশ করার পরে সব কিছু ওয়াও, এখানে শুধুমাত্র হোম পেজটা আছে, কেননা ওইগুলো আমাদের প্রয়োজনীয় না। এখন দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাডভার্টাইজিং যে সেক্টরটা, এটা আসলে অ্যাডসেন্স পাওয়ার পরে আমরা এখানে অ্যাপ্লাই করবো। কিন্তু আপনি যদি চান যে আপনি অন্য কোনো কোম্পানির বা অন্য কোনো কিছুর অ্যাফিলিয়েট মার্কেটিং বা অন্যান্য কোনো লিঙ্ক শেয়ার করে এখানে একটা ব্যানার ছবি আপনি বানিয়ে দিবেন, সেটাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। সেই জন্য আপনাকে প্রথমে এখানে যেটা আসতে হবে, দেখুন হোম অ্যাডস টপ, মানে টপে যে অ্যাডসটা আছে এই যে এখানে আপনি ক্লিক করবেন। এটা আপাতত আমি বন্ধ রাখছি, অথবা আপনি যদি চান এখানে রেসপন্সিভ অ্যাডভার্টাইজিং এখানে এসে আপনি লিঙ্ক অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এটা আপাতত বন্ধ করে দিচ্ছি, মানে অফ করে দিচ্ছি, এটা দেখাবেন না। এরপর দেখুন এখানে নিউজ ট্রিগারটা আসলে কি এটা আমি আপনাকে দেখাই। নিউজ ট্রিগারটা হচ্ছে এই যে ট্রিগারটা, এখানে আপনি যখন পোস্ট করবেন লেটেস্ট কয়টা দেওয়া আছে দেখুন, আমরা যদি সেটিংটা দেখতে পাই, সেটিংয়ে এখানে দেওয়া আছে কিন্তু যে রিসেন্ট, মানে রিসেন্ট 6টা 6 দেওয়া। আমি যদি এখানে 6 না দিয়ে 10 দেই, 3 দেই, 2 দেই, মানে লাস্ট 6টা 2টা 5টা 10টা পোস্ট এখানে শো করবে বলতে মানে লেখাগুলো টাইটেলগুলো এখানে যাবে আসবে এরকম করবে। ওকে, আমরা কিভাবে কন্টেন্ট ইনপুট করতে পারি, আমরা যদি এখানে ক্লিক করি পোস্টে, দেখুন এখানে কিন্তু কোনো পোস্ট নাই, পেজ নাই, এই টাইপের কীভাবে আমরা আপলোড করতে পারি। এবং আরেকটা জিনিস হচ্ছে এই যে লোগো, একটা লোগো আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি ইজিলি, সেটা মোবাইল দিয়ে হোক বা ল্যাপটপ দিয়ে। নর্মালি আমরা এটার জন্য ক্যানভা ইউজ করতে পারি। তো ক্যানভাতে যাওয়ার জন্য আপনি নর্মালি canva.com লিখে সার্চ করলেই হয়ে যাবে। দেন আপনি যদি ওয়েবসাইট লোগো লিখে সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু কিছু টেমপ্লেট এখানে আসবে। তো আমি ক্যানভাতে এসে ওয়েবসাইট লোগো লিখে সার্চ করলাম, সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো প্রিমিয়াম এবং ফ্রি ভার্সন আছে। আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছে মতো লোগোটাকে ডিজাইন করে নিতে পারেন। এখানে অসংখ্য লোগো দেওয়া রয়েছে, তবে যেগুলো প্রিমিয়াম ডিজাইন সেগুলো কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন না। তো প্রিমিয়াম যে ডিজাইনগুলো আমি কিন্তু সেইগুলো অ্যাক্সেস আছে আমার কাছে, কারণ আমি এটা প্রিমিয়াম নিয়েছি। আপনাদের যদি কারো প্রিমিয়াম নিতে হয় সেই ক্ষেত্রে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, কিভাবে ক্যানভা প্রো আপনি ফ্রিতে ইউজ করবেন সেটা নিয়েও ভিডিও দেওয়া রয়েছে। আপনি চাইলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে আপনিও ক্যানভা প্রো ফ্রিতে নিয়ে নিতে পারেন। তো যাই হোক, এখানে যে লোগোগুলো দেখতে পাচ্ছেন, আমি যদি এই যে লোগোটা দেখতে পাচ্ছেন আমি এটাতে ক্লিক করলাম, এই লোগোটাকে আমি কাস্টমাইজ করব, মানে আমার নামে আমি নিব। আমার এটা মোটামুটি ভালো লাগছে। এখন আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো লোগো নিতে পারেন। আচ্ছা, আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আরেকটা নতুন ট্যাবে এটা ওপেন হয়ে যাওয়ার পরে নর্মালি দেখুন বন্ধুরা, এখানে যে ওয়েবসাইটের লোগোটা, এখানে ওয়েবসাইটের লোগো কিন্তু নর্মালি স্কোয়ার না। সো এটার যে সাইজ, সেই সাইজ অনুযায়ী নিতে হবে। 795 আর হাইট হচ্ছে 228। তো 228 দিয়ে আমি এখানে রিসাইজ অপশনে ক্লিক করে দিলাম। তো রিসাইজ অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ক্যানভাসটা অটোমেটিক্যালি কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো ক্যানভাসটা চেঞ্জ হওয়ার পরে আমার এই যে লগোটা, এটাকে আমি একটু বড় করে নিই। এটা খুবই ইজি এবং সিম্পল একটা বিষয়। আর এই যে লেখাটা, আমি এটাতে ডবল ক্লিক করে দিলাম। আমার যে টিউটোরিয়াল পারপাস ওয়েবসাইটটা তৈরি করেছি সেটার নাম অনুযায়ী একটা নাম দিয়ে দিলাম। আমরা একদম সিম্পল একটা টাইপোগ্রাফি লোগো করতে যাচ্ছি, টিউটোরিয়াল পারপাস। ওকে, আমি এটাকে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর দেখতে পাচ্ছি এই যে এরকম। ওকে, তো এখন এটাতে কিন্তু দুইটা কালার ইউজ করা হয়েছে। আর এই যে লোগোটা, আমি যদি লোগোটাতে ক্লিক করি, নর্মালি লোগোটাতে ক্লিক করে দেওয়ার পর উপরে যে দেখেন দুইটা আইকন, এখানে যে রেড মার্ক করা আছে, আমি চাইলে সেটার কালার কিন্তু চেঞ্জ করতে পারবো। তো এখন যদি আমি এটাকে চেঞ্জ করতে চাই, এক্ষেত্রে দেখুন আমি আমার ইয়েলো অ্যান্ড এই যে ব্ল্যাক যেটা আছে আমি সেটাতে চাচ্ছি যে রেড কালার দিব। তো আমি একটাতে ইয়েলো একটাতে রেড কালার এখান থেকে সিলেক্ট করে ফেললাম। তো দেখুন চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে লেখাটা, এটার সাথে মিল করার জন্য আমি ফার্স্টে এই যে লেখাটা, আমি এটাকে ধরেন দিয়ে দিলাম ইয়েলো, অ্যান্ড দেন লাস্টের যে লেখাটা আছে ওইটাকে আমি দিয়ে দিচ্ছি রেড। ওয়াও,
এখন দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের লগোটা হয়েছে এটা কিন্তু মানে একটা কালারফুল এবং খুব ভালো মানের লোগো মোটামুটি হয়ে গিয়েছে। তো যাই হোক, আপনারা চাইলে আরও আপনার ইচ্ছে মতো আরও সুন্দর লোগো ডিজাইন করতে পারেন। দেন এরপর শেয়ারে ক্লিক করে দেবেন, জাস্ট ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যাচ্ছি। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হচ্ছে যেটা কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, সেই অনুযায়ী একটা পিএনজি আমি ডাউনলোড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই হলো লোগোটা বানানোর প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিলাম ক্যানভা দিয়ে। এখন আমি চাচ্ছি এখান থেকে আপলোড করব। তো এখান থেকে নর্মালি লেআউটে ক্লিক করে দিব। লেআউটে ক্লিক করে দেওয়ার পর উপরে লোগো আপলোড করার একটা অপশন থাকবে, হেডার লোগো যে অপশনটা, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, এখানে চুজ ফাইলে ক্লিক করার পর সরাসরি আমার ফাইলে নিয়ে আসছে। এখান থেকে লোগোটা আপলোড হতে যেটুকু সময় লাগে এখানে আমাকে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। এখানে আপলোড হয়ে গেছে, দেন আমি সেভে ক্লিক করলাম। ওকে, তো সেভে ক্লিক করার পর উপরে লোগো রয়েছে। দেন এখানে কিন্তু ফুটারের কাছে আরেকটা লোগো অপশন রয়েছে, সেইখানে লোগোটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এই জন্য আমাকে নিচে যেতে হবে অ্যান্ড ফুটার মেনু, এটা না, এটা ঠিক আরেকটু উপরে মেবি অ্যাবাউট আস। ওকে, অ্যাবাউট আস যে সেকশনটা, এইখানে কিন্তু আবার ওই লোগোটা দেওয়া রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে সেমভাবে চুজ ফাইলে ক্লিক করে দেন আমি লোগোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর লোগোটা একটু লোড নেবে আপলোড হতে। আপলোড নেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। তো আমার এটা কমপ্লিট। এখন আমি এটাকে রিলোড করব। রিলোড করে দেখেন এখন কিন্তু আমাদের লোগোটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন আমি কন্টেন্ট কিভাবে আপলোড করব, এখানে আমি সেটিং অপশনে চলে গেছি। সেটিং অপশনে আসার পরে বাকি সেটিংগুলো সম্পর্কে কিন্তু ভিডিও দেওয়া আছে পার্ট 2-তে, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন আমার চ্যানেল থেকে। ওকে, একদম নিচে চলে আসবেন। আপনারা নিচে আসার পরে ইনপুট কন্টেন্ট নামে কিন্তু একটা অপশন রয়েছে, অটোমেটিক্যালি পাবলিশ অল পোস্ট অ্যান্ড পেজেস। আপনি যদি এটা টিকমার্ক করে রাখেন অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে, আর যদি এটা টিকমার্ক না করেন তাহলে ড্রাফট আকারে হবে। আমি চাচ্ছি যে পাবলিশ হয়ে যাক, টিউটোরিয়াল পারপাস যেহেতু আমি দেখাবো। দেখুন আমি এখানে কিন্তু একটা পাবলিশ এক্সপোর্ট করে রেখেছিলাম আর একটা ওয়েবসাইট থেকে। দেন এটা সিলেক্ট করে আমি জাস্ট ওপেনে ক্লিক করবো অ্যান্ড একটু ওয়েট করতে হবে কন্টেন্টটা আপলোড না হওয়া পর্যন্ত। রয়েছে পেজ রয়েছে, তো আমি এটাকে রিলোড করি। ওয়াও, এই যে দেখেন এখন কিন্তু চলে আসছে যে এখান থেকে যা যা কন্টেন্ট ছিল একটা মানে সুন্দর একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এখন কিন্তু এটা প্রফেশনাল মানে একটা ওয়েবসাইট তৈরি হয়ে গিয়েছে। আর এখানে যে সাইড বারের সেটিংটা এটাও কিন্তু দেওয়া রয়েছে, আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো এই ছিল ব্লগার ওয়েবসাইটের মোটামুটি একটা সেটিং, যেমন লোগো আপলোড করা। এখন আরেকটা জিনিস কিন্তু বাকি রয়েছে, সেটা হচ্ছে এখানে মেনু বারে মেনুটা কীভাবে অ্যাড করবেন। এটা অ্যাড করার জন্য আপনাকে যা করতে হবে, প্রথমে আমি এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটাকে কপি করে নিচ্ছি। এটাকে কপি করে আমি নিউ আরেকটা ট্যাবে ওপেন করে দিচ্ছি। আরেকটা ট্যাবে ওপেন করার জন্য এখান থেকে আমি জাস্ট পেস্ট করে দিচ্ছি। ওকে, তো এখন কাজ হচ্ছে আমার লেআউট সেকশন। দেন লেআউট থেকে আমাকে যেতে হবে মেনু। এখানে মেনু এডিটর একটা অপশন রয়েছে, নর্মালি যে মেনু লিঙ্ক রয়েছে দেখতে পাচ্ছেন লিস্ট লিঙ্ক, আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর অ্যাড এ নিউ আইটেম। তো অ্যাড এ নিউ আইটেমে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনাকে সাইটের নেম বলতেছে, মানে আমি ধরেন প্রাইভেসি নামে এখানে একটা পেজ ক্রিয়েট করতে যাচ্ছি। তো এইখানে ওকে স্টার্টিং প্রাইভেসি নামে যে পেজটা ওপেন করতে যাচ্ছি, এখন প্রাইভেসির কিন্তু আমার লিঙ্কটা লাগবে। তো এখানে যে প্রাইভেসি পলিসি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আপনি এনি হাউ কপি করে নেবেন। এখানে কপি করার পর জাস্ট এখান থেকে পেস্ট করে দিবেন। তো আমি এখান থেকে লিঙ্কটা পেস্ট করে সেভ দিয়ে দিলাম। দেন এভাবে আমি আরও কিছু পেজের লিঙ্ক এখানে বসিয়ে দেবো বা ক্যাটাগরির লিঙ্ক আপনি আপনার ইচ্ছা মতো বসিয়ে দেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে যে পেজগুলোর লিঙ্ক অ্যাড করছি এটা কিন্তু আমাদের মেনু বারে দেখাচ্ছে। এখন এখানে কিন্তু অনেকেই চান যে একটা মেনুর আন্ডারে কীভাবে সাব মেনু ক্রিয়েট করতে হয়, এই একটা মেনুর আন্ডারে আরও কিছু মেনু থাকবে। তো সেটা করার জন্য আপনি জাস্ট লিঙ্ক লিস্টে যাবেন। লিঙ্ক লিস্টে গিয়ে এখানে একটা হাইপেন অ্যাড করে দিবেন। ধরেন আমি প্রাইভেসির আন্ডারে চাচ্ছি, ডিসক্লেমারটা প্রাইভেসির আন্ডারে সাব ক্যাটাগরি বা সাব মেনু হিসেবে কাজ করবে। তো এখান থেকে আমি যদি নর্মালি এটাকে একটা হাইপেন দিয়ে সেভ করে দিই তাহলে দেখবেন যে এটা সাব ক্যাটাগরি হিসেবে অ্যাড হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে প্রাইভেসির আন্ডারে কিন্তু সাব ক্যাটাগরি, এবং আপনি সাব ক্যাটাগরির আন্ডারেও সাব ক্যাটাগরি করতে পারবেন যদি এখান থেকে জাস্ট একটা হাইপেন দিবেন। যদি একটা হাইপেন দেন তাহলে একটা সাব ক্যাটাগরি হবে, এবং ওইটার নিচে ডাবল হাইপেন যদি দেন তাহলে ওই সাব ক্যাটাগরির আন্ডারে আরও একটি সাব ক্যাটাগরি হয়ে যাবে। তো এই ছিল আজকের ওয়েবসাইটের লাস্ট টিউটোরিয়াল। আপনারা এভাবেই যে কোনো একটি প্রফেশনাল মানের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন যদি এই প্রসেসগুলো অবলম্বন করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।